আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ। ঢাকা থেকে জনাব মাহবুব ভাই জানতে চেয়েছেন, সঞ্চয়পত্র ক্রয় করলে অথবা লাইফ ইন্স্যুরেন্স করলে ইনকাম ট্যাক্স মৌকুফ হয়ে যায়, এই উদ্দেশ্যে এগুলি ক্রয় করা বৈধ আছে কিনা? আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো, প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো দেশের সরকারের আইনগুলি ফলো করে চলা। যদি দেশের সরকার কোনো ট্যাক্স করে ফেলেছে, ইনকাম ট্যাক্স আপনি যতটুকু কামাই করবেন তার ওপর 15% ভ্যাট বা ট্যাক্স ইত্যাদি যা দিতে হয়, যদি এটা বাধ্যবাধকতা থাকে তাহলে সেটা দেয়া দরকার। এখন কোনো লোক যদি এই ইনকাম ট্যাক্স প্রদান করা থেকে বা এইগুলি মৌকুফ হওয়ার জন্য তিনি সঞ্চয়পত্র ক্রয় করেন, অর্থাৎ সরকারের কাছ থেকে সঞ্চয়পত্র ক্রয় অথবা কোনো লাইফ ইন্স্যুরেন্স করেন, তাহলে সরকার তাকে এই ট্যাক্সটি মৌকুফ করে দেয়। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনি এগুলো ক্রয় করতে পারবেন কি না? দেখুন, প্রথম কথা হলো যে আপনাকে আমাকে প্রথম কথা যেটা সেটা হলো যে দেশের সরকারের আইন মানতে হবে। দ্বিতীয় নম্বর কথা, যদি কোনো লোক বাধ্য হয়ে যায় যে ঘরে টাকা রাখতে পারতেছে না, তার টাকা যদি রাখে তাহলে চুরি হতে পারে, নষ্ট হতে পারে, আগুনে পড়ে যেতে পারে। বাধ্যবাধকতা হয়ে কেউ যদি এই টাকা সংরক্ষণ করার জন্য সুদি ব্যাংকেও রাখে, তাহলে রাখতে পারবে, তবে তার উদ্দেশ্য হতে হবে যে তার টাকাটা সেভ করা। এখন আপনি যদি এই সঞ্চয়পত্র বাধ্য হয়ে ক্রয় করেন বা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স করলেন বাধ্য হয়ে যে আপনার টাকাটা সেভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কিছু নেই। তবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে হারাম থেকে বেঁচে থাকার। কারণ এই লাইফ ইন্স্যুরেন্স এবং সঞ্চয়পত্র ক্রয়, এটার মধ্যে অবশ্যই সুদ সংযুক্ত রয়েছে। সরকার আপনার এই টাকা নিয়ে হয়তো আপনার এর প্রফিট দেবে, অথবা লাইফ ইন্স্যুরেন্স যারা করে তারা এরকম করবে। তো এই যে আপনার টাকা বর্ধিত হবে, এভাবে সুদ হবে, এই সুদ ইসলামে কিন্তু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফান মুযআফা, হে ঈমানদারগণ, তোমরা সুদ খাবে না বর্ধিতভাবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলেই তোমাদের সফলতা রয়েছে। সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে তোমরা যদি সুদ পরিহার না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুদ দাতা, গৃহীতা, লেখক, সাক্ষীদ্বয় সকলের ওপর লানত করেছেন, অভিশাপ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যে খায় এবং যে খাওয়ায় উভয়কে লানত করেছেন, অভিশাপ করেছেন। তা আপনি এই সঞ্চয়পত্র বা বন্ড ইত্যাদি ক্রয় করার মাধ্যমে, লাইফ ইন্স্যুরেন্স করার মাধ্যমে সুদের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। আর এই সুদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এখান থেকে যে অর্থগুলি আসবে, এইগুলি আপনি ভবিষ্যতে অবশ্যই এটা খাবেন না, বরং এটা জনকল্যাণমূলক অন্য কাজে ব্যয় করবেন। আর একটা হাদিসে এসেছে আবু দাউদে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, মানুষের কাছে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা আহাদ ইল্লা আকালার রিবা, যে মানুষ সুদ অবশ্যই খাইবে, সুদ ছাড়া কেউ বাঁচতে পারবে না। ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন বুখারি, যে সুদ খাবে না, সুদের গন্ধ তার মধ্যে পৌঁছে যাবে। কাজেই এখন সারা পৃথিবীতে এমন অবস্থা হয়ে গেছে, সুদ ছাড়া মানুষ বাঁচতে পারে না। কাজেই এই
সুদ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, কারণ এর মধ্যে 70টির গুনাহ রয়েছে। সবচেয়ে বড় গুনাহ আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা, এবং সবচেয়ে ছোট গুনাহ যেটা নিজের মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া। তো এইগুলি থেকে বাঁচার জন্য ভাই আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় অসৎ কাজে সহযোগিতা করবে না। কাজেই সুদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেয়ে নিজের যদি কিছু ক্ষতিও হয় এটাও ভালো, তারপরেও সুদের সঙ্গে যুক্ত হবেন না। এবং যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কোনো ভালো কাজ মানে হারাম কাজ ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আউযাহুল্লাহু খায়রাম মিন, অতি উত্তম ভালো জিনিস দেবেন। আসুন আমরা সুদকে পরিহার করি এবং হক হালাল পথে চলার চেষ্টা করি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।